আর এবার আন্দোলন দমাতে ছাত্র নেতার ফোঁস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে অন্যান্য সরকারি হাসপাতালের মতোই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরাও কর্মবিরতিতে বসেন এবং সেই কারণে হাসপাতালের টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট এবং তার দলবল ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ উঠছে। এই তৃণমূল ছাত্রনেতা নাকি আবার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অভিযুক্ত ছাত্রনেতা মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। চাপের মুখে পড়ে পদক্ষেপ হাসপাতাল কর্তৃপক্ষের। তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেল কলেজেও কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক ইন্টার্নরা। অভিযোগ, কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আন্দোলনকারীদের চাপ দিতে ফোঁস করছে তৃণমূলের ছাত্রনেতা ও তাঁর দলবল। অভিযুক্ত ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মেদিনীপুর মেডিকেলের প্রাক্তন ছাত্র এবং হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট। হুমকির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। আমরা যারা এখানে মুখ খুলছি, আমাদের ডেফিনেটলি ক্যারিয়ার থ্রেটস, বাইরে রাস্তায় বেরোলে অ্যাজ আ ফিমেল বা মেল আমাদের পার্সোনাল থ্রেটস, হস্টেলে থ্রেট, ভয় দেখিয়ে বা জোর করে এটা করতে বাধ্য করা হচ্ছে, কি আসতে দেওয়া হচ্ছে না, কি ইত্যাদি ব্যাপার স্যাপার। আন্দোলনকারীদের অভিযোগ, মুস্তাফিজুর রহমান মল্লিক আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। 2023 সালে সন্দীপ ঘোষ আবার প্রিন্সিপাল পদে আবার নিযুক্ত হলেন। তখন আমাদের এখানে এটা ছবি প্রমাণ আছে যে কয়েকজন ইউজি ব্যাচদেরকে ওখানে দাঁড় করিয়ে এরকম ব্যানার হাতে ধরিয়ে দাঁড় করে দেওয়া হয়েছিল। উই আর উইথ ইউ স্যার, এই ধরনের প্রোটেস্ট তারা করেছিল। আন্দোলনকারীদের অভিযোগে মুস্তাফিজুরের সঙ্গে জুড়ে গেল প্রভাবশালী তকমা। এই যে মুস্তাফিজুর রহমান, উনি মেডিসিনে ফেল, পিডিয়াট্রিক্সে ফেল, তারপর উনি রিভিউয়ে দিয়েছেন রেজাল্ট, তারপরে আবারও মেডিসিনে ফেল আর পেডিয়াট্রিক্সে ফেল। এরম একজন যে 2022-তে কনভোকেটেড ডক্টর হয়েছেন, তিনি কি করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এথিক্স কমিটিতে কি করে উনি একজন মেম্বার, মানে তিনি এত প্রভাবশালী কি করে? ছাত্র আন্দোলনের জেরে হাসপাতাল ও কলেজ চত্বরে ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান মল্লিকের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আন্দোলনরত পড়ুয়াদের তরফে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে সেগুলো খতিয়ে দেখার লিখিত আশ্বাস দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে। জায়গাটা থেকে থ্রেটের অভিযোগ সবসময় উঠে এসছে, যেটা এখানে যারা এসছে তারা সবাই মিলে একসাথেই বলেছে। তো তাকে যতক্ষণ পর্যন্ত না ফার্দার অর্ডার দেওয়া হচ্ছে কমপ্লিটলি কলেজ প্রেমিসেস, হসপিটাল প্রেমিসেস, হস্টেল প্রেমিসেস সব জায়গা থেকে বহিষ্কৃত করা হোক, সেই দাবি কলেজ কর্তৃপক্ষ মেনে নিয়েছে। টেম্পোরারিলি ওকে বলা হয়েছে যে তুমি তাহলে এখন এসো না, আর ওকেও ইনভেস্টিগেশন কমিটিতে ডাকা। আন্দোলনকারীদের প্রশ্ন, শাসক দলের সদস্য হওয়ার কারণেই কি মুস্তাফিজুরের এত প্রতিপত্তি? মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন টিভি9 বাংলার প্রতিনিধি, কিন্তু তিনি ফোন তোলেননি। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সরকারি মেডিকেল কাউন্সিলের প্যানেল অ্যান্ড এথিক্স কমিটিতে একজন ফেল করা ডাক্তারিনী, এমনকি ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের সরকারি ওয়েবসাইটেও সেই ফেল করা ডাক্তারের নাম জলজল করছে। অভিযুক্ত মুস্তাফিজুর রহমান মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের টিএমসিপির ইউনিট প্রেসিডেন্টও এই মুস্তাফিজুর। একটি রেজাল্ট প্রকাশে এনে চাঞ্চল্যকর দাবি জুনিয়র ডাক্তারদের। তাদের দাবি যে এই মুস্তাফিজুর রহমান সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। ফাইনাল ইয়ারে দুটো বিষয়ে ফেল করেছেন তিনি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে অন্যান্য সরকারি হাসপাতালের মতো মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরাও কর্মবিরতিতে বসেছেন। আর সেই কারণে হাসপাতালের টিএমসিপির ইউনিট প্রেসিডেন্ট এবং তার দলবল ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। টিভি9 বাংলার প্রশ্নে অস্বস্তিতে মেদিনীপুর মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান রবি হেমব্রম। এর মধ্যে একটা কমিটিতে একজন লোক থাকে না, অনেকজন লোক থাকে, তার বিভিন্ন স্টেজ অনুযায়ী গ্রেডিং করে কাজকর্মের ধরন থাকে, ঠিক আছে? তো সেই হিসেবে সিনিয়ররা যে মনে করেছে সেরকমভাবে ওটা রেখেছে। আমি একটা কমিটির ইলেক্টেড মেম্বার, সেই জন্যই হয়তো এত কিছু অপপ্রচার চলছে বা যে কোনো কারণেই চলছে, যেটা আমার নিজস্বতা
এবং আমার নিজ থেকে ম্যাচ করছে না, যে এখন লোকজন যেরকম অপপ্রচার চালাচ্ছে। আমি চাই মানুষ এটা বুঝুক